আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব হচ্ছে দন্দুল দিয়ে আর ভেন্ডি দিয়ে আর হচ্ছে চাপিলা মাছ দিয়ে। তো মাছটাকে ভেন্ডিটাকে ভালো মতো ভেজে রাখার পরে হচ্ছে এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভাজার পরে হচ্ছে একটু পানি দিলাম। তারপর এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া দেওয়ার পরে হচ্ছে ভালো করে মশলাটাকে কষাবো। তো আমার কাছে মনে হলো এখানে একটু হলুদ কম হয়েছে, তো তারপরে হচ্ছে আমি এখানে আর একটু হলুদ মরিচ দিয়ে ভালো মতো ভুনিয়ে নেব মশলাটাকে। মশলা থেকে যতক্ষণ উপরে তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত কষাবো। কষানোর পরে হচ্ছে এখানে ধুন্দুলগুলো দিয়ে দেব। যেহেতু ভেন্ডিগুলো ভাজা, এই জন্য ধুন্দুলগুলো আগে কষিয়ে নেব। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে ধুন্দুল দিয়ে একটু পানি ওঠে, তো হালকা একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ ভুনিয়ে নেব। দেখেন কত পানি উঠছে ধুন্দুল দিয়ে, এই জন্য অল্প পানি দিতে হয় ধুন্দুলে। তারপর হচ্ছে ভেন্ডিগুলো দেওয়ার পরে হচ্ছে দুইটা একসাথে বেশ কিছুক্ষণ ভুনিয়ে নেব। ভুনিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে হালকা আর একটু পানি দিয়ে তারপর হচ্ছে মাছটাকে দিয়ে দেব। মাছটাকে দেওয়ার পরে হচ্ছে এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে ভালো মতো করে তরকারিটা নামিয়ে ফেললাম। তারপর হচ্ছে ভেন্ডি ভাজির জন্য এখানে পেঁয়াজটাকে ভালো মতো ভাজার পরে ভেন্ডিগুলো ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে হচ্ছে ঘরে এসে একটু এই পিৎজাটা খাইলাম। তো এই পিৎজাটা দেখতে এমন অনেক মজা লাগে। তো এটা কে কী খাইছেন অবশ্যই কমেন্টসে বলবেন। আমার কাছে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।